রক্তদান জীবনদান, তাই এই রকমই এক উদ্যোগ নিয়ে রবিবার বর্ধমানের সেন্ট্রাল পার্ক রেসিডেন্সি কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এবং একই সঙ্গে রবীন্দ্র ও নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এখানকার পরিবেশ ঠিক অন্যরকম। পাড়া নয়, একটি পরিবার। সবাই একত্রিত হয়ে আজকের এই দিনে অনুষ্ঠানে সামিল হয়ে রক্ত দেওয়ার উৎসাহ ছিল পুরুষ মহিলা উভয়ের। সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করেই থাকেন। রক্ত দিয়ে কেমন লাগলো? আচ্ছা, রক্ত দিয়ে কতটা উপকৃত মনে হলো? লোকের কাজে লাগবে বা নিজের কতটা কাজে লাগবে? নাম? বাড়ি? এর আগে আমার শাশুড়ি মাকে কেমন লাগলো রক্ত দিয়ে? রক্ত দিয়ে কি কোথা থেকে এসছেন? নাম? ব্যাপারটা হচ্ছে এটা গণজাগরণ, বুঝলেন? আমার কাছে এটা একটা গণজাগরণ। একটি পাড়া ছোটোখাটো তাদের যে অ্যাফোর্ড, তার পরিপ্রেক্ষিতে এখানে মায়েরা এবং দাদারা যৌথভাবে মিলে এই কাজটাকে তারা সম্পাদন করছে। আর বিশেষ করে আমাদের স্পর্শে এসে তারা উদ্বুদ্ধ হয়েছে কীভাবে সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করা যায় এবং আমরা সকলে যে ইউনাইটেড, এই ব্যাপারটা বিভিন্ন কাজের মাধ্যমে তারা কিন্তু রূপ দেওয়ার চেষ্টা করছে। এটা সেন্ট্রাল পার্কের একটা বিরাট বৈশিষ্ট্য। ইট ইজ এন এডুকেটেড এরিয়া। অতএব সেইখানে এখানকার মানুষের চয়েস, এখানকার মানুষের কাজের ধরন, টাইপ অফ দি ওয়ার্ক অন্যরকম। এর জন্যে আমি কাউন্সিলর হিসাবে গর্বিত। প্রথম বছর না প্রত্যেক? ফার্স্ট ইয়ার এবং ইট উইল রান। এটা ওনাদের কমিটমেন্ট আছে যে আমরা যখন শুরু করেছি এবং প্রথমবার আমরা যেভাবে সাড়া পেয়েছি সব দিক দিয়ে, প্রশাসনিক দিক দিয়েও, সেখানে আমরা এটাকে প্রতি বছরই এটা যাতে চলে করবে তার কমিটমেন্ট করা আছে। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। আমি তো প্রথমেই বলেছি যে এই এরিয়াটা একটু অন্যরকম ডেভেলপমেন্ট এরিয়া। এখানকার মানুষের রুচিও আলাদা এবং তাদের প্রত্যেকের মধ্যে একটা কালচারাল ভাবনা আছে। অতএব সেই পরিপ্রেক্ষিতে ওনাদের আজকে সন্ধ্যার সময় একটা কালচারাল প্রোগ্রামও আছে। পরে 1 নম্বর হচ্ছে রাস্তাঘাটকে সৌন্দর্যায়নের জন্য তাদের চেষ্টা থাকে। 2 নম্বর এখানে সামনে একটা পুকুর আছে, সেটাকে সৌন্দর্যায়নের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালিকের ইয়ের জন্যে শেষ কনসেন্ট না দেওয়ার পরিপ্রেক্ষিতে অন্য পথে যাতে এটা করা যায় সেই ধরনের ভাবনা এমএলএ সাহেব আমাকে জানিয়ে গেছে। তাছাড়া এখানের লোকেরা এতটাই ছোট রাস্তা এখনও কাঁচা আছে, সেইটাই বলেছে যে আমাদের এই 6টা তো ছোট্ট গলি, এই 6টা রাস্তা যেন কংক্রিটেড করা হয় এবং সেটা আমাদের এমএলএ সাহেব কমিটমেন্ট করে গেছে যে আমি এটা করব। আগামী দিন কী করি? এখানকার ব্যাপারে এই তো ডেভেলপমেন্ট অফ এরিয়া আছে। তাছাড়া এরা এখানে বিভিন্ন ধরনের পুজো আর্চাতে সকলকে কালী পূজা, দুর্গা পূজা করে এবং সেটাকে কেন্দ্র করে বিভিন্নভাবে তারা বহু মানুষকে তারা তারা ইনভাইট করে এবং তাতে প্রত্যেকেই আছে এবং এখানে প্রত্যেক অমাবস্যায় মায়ের পুজো হয়। এই যে কাজগুলি, এই কাজগুলির মধ্যে প্রত্যেকে যে ইউনাইটেড, এটা আপনি দেখেই বুঝতে পারছেন। এখানকার মানুষরা সকলেই ইউনাইটেড। ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের যে মেডিকেল আছে, মেডিকেল টিম আসছে, এটা তো অ্যাকচুয়ালি হসপিটালে জমা পড়ে। আমাদের এখানকার যিনি এমএলএ ছিলেন তিনি ছিলেন, তার সাথে আরও 5-6 জন ডিগনিফাইড ম্যানেরা ছিলেন, চেয়ারম্যান অংশ। আমার নাম ভবদেব চক্রবর্তী। আগেই বলেছি মালিক না দিলে পরে কিছুটা সমস্যা থাকে, কিন্তু সে ব্যাপারে আমাদের এমএলএ সাহেব বলেছেন
যে এখান থেকে মাছ পিটিশন আকারে নিয়ে গেলে পরে আমরা পুকুরটা তো নিয়ে নেব না, আমরা এটাকে সৌন্দর্য, অতএব সেই ব্যাপারে মালিককে আমি বোঝাবার চেষ্টা করব, না হলে পরে অন দি বেসিস অফ দি ওই মাছ পিটিশন আমি এই জায়গার কাজ শুরু করব। এলাকার অন্তর্ভুক্ত নতুন এলাকার যে প্রধান, তিনি এইখানে মানে বাড়ি বাসা নিয়েছেন, এখানকার প্রত্যেকের সাথে উনি যুক্ত এবং আমাকে বলেছেন সব কিছু ব্যাপারে উনি মোটামুটি পার্টিসিপেট করেন এবং ওনার পক্ষ থেকে 10-12 জন আজকে এখানে উপস্থিত হয়ে প্রত্যেককেই উনি এম্পাথারাইজ করেছেন। 1 নম্বর ব্লকের নতুন কোম্পানিতে পড়ে এইখানকার পরিবেশ এবং এই যে এত বড় একটা উদ্যোগ রক্তদান শিবির, আমি তো এখানে প্রায় 1 বছর এসেছি। এখানকার কমিশনারের সময় পরিচয় হয়েছে, আজ আগেও পরিচয় ছিল, হয়তো এখানের পরিবেশটা খুব সুন্দর এবং ওনাদের যে উদ্যোগ, ওনার উদ্যোগটা সাধুবাদ জানায়। আজকের দিনটা কেমন লাগছে? খুব সুন্দর। আজ 25শে বৈশাখের পরে এই যে সুন্দর একটা অনুষ্ঠান একটা পাড়ার মধ্যে করছেন, এটা মানে ওনাদেরকে সাধুবাদ জানাই। আমি বারবার আমার নতুন কোম্পানিদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম কার্তিক সাহা। আপনি? আমাদের একটা বড়ই সুখ হবে এখানে আমাদের পাড়ার প্রথম তো যে নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আজকে আমরা পেয়ে গেছি, এটা একটা আমাদের সুখবর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের পাড়ায় এই সর্বপ্রথম এই সেন্ট্রাল পার্কের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবে। তো আমরা যে সারাটা পাচ্ছি, বিশেষ করে মহিলাদের দ্বারা, এই সারাটা আমরা আশা করিনি। এখন দেখতে পাচ্ছি আমাদের অনেক 60 আপই আমরা চলে যাই, যা আমরা সারা পাচ্ছি। মহিলা এখন তো পুরো ক্লিয়ার হয়নি, গোটা 20-22 আমাদের অলরেডি হয়ে গেছে মহিলা। আর বাকি আমাদের সব ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে যারা এখনো পর্যন্ত টিনেজার তারা ব্লাড দিতে একটুখানি ভয় থাকে, কিন্তু যারা 40 তারা কিন্তু কয়েকবার ব্লাড দিয়েছে, তারা কিন্তু এর জন্য পিছপা হয় না, তারা জানে ব্যাপারটা যে ব্লাড দিলে কিছু হয় না। সেই জন্য আমরা নতুন দিকেও আস্তে আস্তে উৎসাহ দিচ্ছি, তারাও আস্তে আস্তে দেখবেন ঠিক চলে আসবে। 40টা 60 হয়ে যাবে আর 20টা 40 হয়ে যাবে। রক্তদান শিবিরটা কত বছর? এটা আমরা এই প্রথম বছর করছি। আপনারা আর কি কর্মসূচি গ্রহণ করেন? দেখুন আমরা এখানেতে নানা রকম কর্মসূচি, যেমন আজকেই ধরুন সন্ধ্যেবেলায় আমাদের রক্তদান শিবির হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলাতে হবে আপনার রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এতে আমাদের পাড়ারই অনেক অংশগ্রহণ করবেন, বাইরে থেকে 1-2 জন আসবেন। আমরা আমাদের পাড়া নিয়ে এটা করতে পারি। আর আমাদের আজকে এমএলএ সাহেব এসেছিলেন, চেয়ারম্যান স্যার এসেছিলেন, কমিশনার স্যার এসেছিলেন, তারপরে মৃত্যু অঞ্চল প্রধান এসেছিলেন এবং আদার্স সাইডের ওনারাও কিন্তু আমাদের এইরকম কর্মসূচি দেখে ওরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে অনেকের লোক নিয়ে এসছে। এর জন্য আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে ওনারা নিয়ে আসার। আর এটা আমরা চাইব আগামী মানে প্রতি বছরই যেন এরকম হয়। সারা বছর কী কী কর্মসূচি থাকে? সারা বছর যেমন দেখুন আমাদের পাড়ায় দুর্গাপুজো হয় মহিলা পরিচালিত, সেটা কেন্দ্র করে অনেক কালচার প্রোগ্রামও হয়। আজকে দেখলাম যে সেন্ট্রাল পার্কে পাড়া নয়, একটা বাড়ির পরিবেশ। একদম আপনি এটা ঠিক কথা বলেছেন, এটা যে আপনি অনুভব করতে পেরেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ প্রথমে জানাবো। এটা একটা খুবই ভালো কথা। আমাদের পাড়াটা প্রথম থেকে এইরকম ছিল, আমি চাইবো যেন এইরকমই থাকে আগেও। আপনার নাম? আমার নাম প্রশান্ত চন্দ্র, আমি এই সেন্ট্রাল পার্কের সেক্রেটারি।